ডেট চেঞ্জ করার জন্য না, এটার জন্য 50,000 টাকা জরিমানা করা যায়। আপনার দোকানে 50,000 টাকার জিনিস আছে? আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি 150 টাকা এনে আমি 160 টাকা বিক্রি করবো, আমি তো বেশি নিচ্ছি না, আপনি যদি এটা মনে করেন, কিন্তু সাপ্লাই চেইনে কিন্তু সমস্যা শুরু ওখান থেকে হয়ে যাচ্ছে। আপনি বিক্রি করছেন 1180, কিনছেন কত? 1140। কত টিকি লাগানো হয়েছে? কিভাবে ই করছেন? এটা কিসের হিসেবে লাগাইছেন? হালি হিসেবে লাগিয়েছেন, সাদা আর লাল 46 আর 48। গতকালকে কত বেচছেন? তার 2 দিন আগে এই রেটে? আচ্ছা, একটা বিষয় বুঝেন, এই এই আপনি ডিম কিনছেন? এদিকে আসেন। আচ্ছা, দোকানে। আপনি যে ওনার কাছে বিক্রি করছেন, ওনাকে ভাউচার দেননি কেন? তো 20 টাকা 30 টাকা লাভ বিক্রি করবে, তার উপরে না। 20-30 টাকা কিসের লাভ করেন? মানে শপে। ও, সেটা বলেন। আপনি যে বক্তব্য দিচ্ছেন 20-30 টাকা লাভ করেন, অন্তত ডজনে আপনি। আচ্ছা, লাল সাদা হাঁসের মুরগির ট্রে মোট আপনার এখানে কি কি ডিম আছে? শুধু লাল আর সাদা আছে। আচ্ছা, তাহলে আপনি যখন বিক্রি করবেন আপনার দায়িত্ব কি? 10 টাকা বাড়লে তো আমরা বলতে পারবো, কিন্তু যদি ওভার হয়ে যায়, 50 টাকা 60 টাকা হয়ে যায়, তখন আমাদের তো কমপ্লেইন করতে হবে। আমাদের হটলাইন নাম্বার কত? আমার নাম্বারটা তো আমার কাছে আছে, লেখা আছে। হ্যাঁ, বলেন। জাতীয় ভোক্তা অধিকার সরকারের হটলাইন নাম্বার 16121। এবং কি করবেন? আমাদের অফিস কোথায় জানেন তো? জি জি, আমরা গেছিলাম অফিসে। হ্যাঁ, তাহলে আপনার কি করতে হবে? তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। ইনস্ট্যান্ট 16121। আপনি বাজারে থেকে ফোন দিবেন যে আজকে আমি কিনতে আসছি ডিম, এবং আমি আমার কাছ থেকে অতিরিক্ত এত, কালকে এই দাম ছিল, আজকে আমার কাছে অনেক বেশি টাকা দাবি করতেছে। হ্যাঁ, কিনে এনে বেশি দামে বেচলে তো সমাধান হচ্ছে না। আপনাকে কিন্তু ওখান থেকে ফোন দিতে হবে। আপনি যত দ্রুত আমাদেরকে জানাবেন, আমরা অত দ্রুত ব্যবস্থা নিতে পারবো। এখানে গ্যাপ থাকা যাবে না। আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি 150 টাকা এনে আমি 160 টাকা বিক্রি করবো, আমি তো বেশি নিচ্ছি না, আপনি যদি এটা মনে করেন, কিন্তু সাপ্লাই চেইনে কিন্তু সমস্যা শুরু ওখান থেকে হয়ে যাচ্ছে। যে আমাদেরকে জানানো, আমরা কিন্তু আপনাদেরকে এসে বলে যাই। তারপর যদি না জানান, চুপ করে থাকেন, পরে অভিযান শুরু হলে বলেন, তাহলে কিন্তু লাভ। ঠিক আছে? চিনি কত আপনার? খোলা চিনি কি জিজ্ঞেস করে ভাই? আর পাবেন। খোলা চিনি কত? খোলা চিনি 30 টাকা, 26 টাকা কিনা, 30 টাকা ঠিক মতো বলেন। 126 টাকা কিনা, 130 টাকা বিক্রি। 130 টাকা বিক্রি করেন। আচ্ছা, কেনা কত? 126। তো কেনা যে আপনি 130 লিখে রাখছেন, বিক্রি 135 টাকা লিখছেন। কেনা দুটো তাহলে প্যাকেট, একটা প্যাকেট আছে, আপনি খোলাই তো লিখেছেন। একটা প্যাকেট আছে খোলা আছে। আচ্ছা, আপনি এটা নামান, আপনি এটা নামান। আপনি আর আজকে আপনি ভাউচার খুঁজে পাবেন না। আপনি মানে এরপরে আসলে ওটা বের করেন, আপডেট করেন, ঠিক আছে? তথ্য ঠিক নেই। খোলা চিনি আপনি কিনছেন 126 বলছেন আমাদেরকে, কিন্তু লিখে রাখছেন 130। 4 টাকা কেন? কেনার ক্রয় মূল্য পার্থক্য হবে। এখানে রাখুন ছবি। আচ্ছা, দেখেন, একজন ব্যবসায়ীর যদি এত অব্যবস্থাপনা থাকে তাহলে হবে? আপনি এখানে বলছেন খোলা চিনি কিনেছেন কত? 126, লিখে রাখছেন 130। এই যে খোলা চিনি কে লিখেছে? আপনি না, নাকি আমি? বিক্রি 135, তা আপনি 126 টাকা আমাকে মুখে বলছেন, লিখে রাখছেন 130। এই জিনিসটা কিন্তু আসলে শুধু ডেট চেঞ্জ করার জন্য না, এটার জন্য 50,000 টাকা জরিমানা করা যায়। আপনার দোকানে 50,000 টাকার জিনিস আছে? আচ্ছা, থাকলেও থাকতে পারে না। জরিমানা করলে তো আপনি 50,000 টাকা লাভ করেন। ব্যবসাটা করে লাভ করার জন্য আপা বললাম আমি নতুন দোকান, জি আমার অপরাধ, আমি নতুন দোকান দিছি, চলতে আমার নতুন দোকান। এইটা বোঝার জন্য কি রকেট সায়েন্স দরকার যে আমার 126 টাকা কিনছি, কিন্তু 130 টাকা আমি কেন লিখছি? এটা কেন লিখছেন 130 টাকা? আমাকে এটা বুঝায় পড়েন। এটা তো অন্য কিছু বোঝার দরকার নাই। আর এখানে আপনি 3400 টাকা বলতেছেন, আপনি 3250 কেন লিখছেন? হ্যাঁ, আপনি নিজেই বললেন 3300 আপনি কিনে আনছেন, তাহলে 3250 টাকা কিভাবে আপনি বিক্রি করছেন? তো এটা উল্টা পাল্টা লিখলে হবে নাকি? জীবনে এটা একবারে লিখতে হয়, পরে আর লিখতে হয় না? বিষয় কি এটা? তাহলে এখানে আপনি একটু নাম লেখেন আর মোবাইল নাম্বার। জরিমানা করুন।
কোন ভাই? হ্যাঁ ভাই এটা কিন্তু এখানে নাই, হ্যাঁ? এই যে হলুদ মরিচ শুনে হলুদ মরিচ কলা যেগুলো বিক্রি করেন এখানে নাই কিন্তু, হ্যাঁ? এগুলো লিখবেন। মন মতো লিখবেন না, সঠিক তথ্য লিখবেন। বুঝতে পারছি? তাহলে কি শিখলেন আজকে? কি শিখলেন? দ্রব্যমূল্যের দাম সঠিকভাবে লিখতে হবে। লিখতে হবে, তারিখটা প্রতিদিন আপডেট করতে হবে, আর কি ক্রয় রসিদ রাখতে হবে। আর আপনার বিক্রয় করার সময় রসিদ দিয়ে বেচতে হবে, ওই যে আপনার রসিদ। আরেকটা বিষয় হলো ক্রয় রসিদ একটু গুছিয়ে রাখবেন, যেন আমরা আশা করি যে এই যে আপনি এখান থেকে রেকর্ড করেছেন ওইখান থেকে শেষ পর্যন্ত দেখাই দিয়ে বললেন না কেন, কারণ আপনি গুছিয়ে রাখেন না। ঠিক আছে, একটু গুছিয়ে রাখবেন। ওই যে আমি দেখেছি পাশের দোকানগুলোতে শিকের মধ্যে গেঁথে রাখে তারিখ ওয়াইজ, ওটাই করেন। সমস্যা নেই। আপনি কি বুঝতে পারছেন? জি। আপনি তো সব নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে বসে আছেন, যদি আপনি এগুলো করেন তাহলে কিন্তু মার্কেটে মিসম্যানেজমেন্ট হলেই কিন্তু সমস্যা। কত টাকা জরিমানা করলো? বিশ্বাসে 3000 জরিমানা করলো। কেন? এই দ্রব্যমূল্যের ইয়ার ভিতরে বাউচারটা ঠিক মতো রাখেন নাই বলেন। কি মানে কোনটা পায় নাই ম্যাডাম? এটা এলআইসি পায় না, এলাতে ডিসি পায় না। আর এই জরিমানা ঠিক করছে আপনার কাছে কি মনে হয়? জরিমানা ঠিক করছে। ঠিক করছে না?